আয়ান সোনাকে সাথে নিয়ে গুজরাটের বুকে প্রথমবার হোলি কেমনভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা এত ভালো কাটবে একদমই ভাবতে পারিনি, অন্যরকম একটা দিন কেটেছে। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে দিনটা কাটিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন করতে বাজে 11:10। আজ হচ্ছে হোলি। আজকে বেরোবো, রান্নাবান্না সবেমাত্র কমপ্লিট করলাম, 11:30 দিক করে বেরোবো। আর এই যে আয়ান সোনা, আর এই যে আজকে শর্টকাটে বানিয়েছি ভেজ বিরিয়ানি, আলু দিয়ে পনির টনির দিয়ে বানিয়েছি। রান্না সবেমাত্র কমপ্লিট করলাম, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বের হবো আমরা কয়েকজন মিলে। আর নিচে তো ভীষণ জোরে জোরে বক্স বাজছে, এখন একটু আসতে হয়েছে আর কি, সেই জন্য কথা বলতে পারছি। ভীষণ মজা হচ্ছে, আমাদের সোসাইটিতে JBL নিয়ে এসছে আর কি, JBL খুব করে বাজছে। আমাদের ওখানের মতো না, এখানে একটু আলাদা। হোলি কীরকমভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে আমাদের আয়ান সোনা, তাই তো, চলো দেখতে থাকো। এইগুলো হচ্ছে কালকের প্রসাদ। কালকে গেছিলাম না একটা পুজোতে আর কি, পুজো বাড়িতে, আর বিশেষ একটা জায়গায় আর কি, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। ওখানে কিছু প্রসাদ ছিল, ওটা খাওয়া দাওয়া করে কিন্তু নিচে গেলাম। নিচে হোলির কিন্তু পুরো ফুল প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এখানে বক্স বাজছে আর বেশ কিন্তু জোরে বাজছে, যার জন্য আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে ওই 10:30টার মতো। সকালে কিন্তু একবার ঘুরে দেখে এসেছিলাম যে আমেজটা কীরকম হয়, আর তখনই দেখো গিয়ে কিন্তু অবস্থা খারাপ। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর কি রান্নাবান্না করেছি তোমাদের তো সবই শেয়ার করব। আর আজকে যেহেতু হোলি স্পেশাল ব্লগ হতে চলেছে, প্রথমবার আয়ান সোনাকে নিয়ে আমার গুজরাটের হোলি আর কি, বেশ আনন্দ করে কেটেছে। এতটা ভালো কাটবে একদমই ভাবতে পারিনি। আর এখানে ভীষণ মজা হয়েছে। চলো, আর দেখতেই পাচ্ছ আর কি এত পরিমাণে সবাই মজা করে, আর এত বক্স বাজছিল যার জন্য একটুর জন্য মানে আমি সাউন্ডটা অন করতে পারছিলাম না। সাউন্ডটা অন করে তোমাদেরকে শোনাতে পারলে অনেকটা ভালো লাগতো। যাই হোক, এখানে সব বন্ধু বান্ধব সবাই মোটামুটি চলে এসেছে, আর আমার বর কিন্তু এখনও আসেনি। আর বর কিন্তু রং মাখতে একদমই পছন্দ করে না, আসার পর স্নান করতে ওর বেশি খারাপ লাগে। তারপর বরকে বললাম না, তোমাকে যেতেই হবে, সবাই যখন এসেছে। তারপরে বরকে নিতে কিন্তু আবারও ওপরে যাব। এখন এই যে আমাদের কয়েকটা বান্ধবীরা কিন্তু চলে এসেছে। আর আয়ান সোনার মুখটা দেখে বুঝতেই পারছো, ও না বুঝতেই পারছি না এটা কি, আমার মুখে কালার কেন লাগাচ্ছে, মাম্মার মুখে কেন কালার লাগিয়েছে। ও অবাক হয়ে দেখছে আর মুখটা কেমন একটা ব্যাকাচ্ছে। ওর প্রথমবার হোলি আর কি, ও ভাবতেই পারছে না এটা কি হচ্ছে। আর এইগুলো সব আন্টি হয়, আর এগুলো কিন্তু সব বাঙালি। আর ওই যে আঙ্কেলটাকে দেখছো, উনি শুধু গুজরাটি আর কি। আর এই যে তিনজনকে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে বাঙালি। আর বেশ মজা করছি। চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখন আঙ্কেলটা একটু আবির দিয়ে দিল, আর আয়ান সোনাকে ভীষণ ভালোবাসে আঙ্কেল। আর আয়ান সোনা তো চুপচাপ দেখছে চারিদিকে, এত লোকজন সব দৌড়াদৌড়ি করছে, কালার মাখাচ্ছে আর কি, সেই জন্য। আর আমিও একদমই ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আবির নেব নাকি ছেলেকে নেব নাকি ক্যামেরা ধরবো বুঝতেই পারছিলাম না। আর যেহেতু সাউন্ড বাজছিল সেই জন্য একদমই ভয়েস ওভার করতে হচ্ছে পুরোটাই। আর সবাই ভীষণ মজা করছি। আর এখানে কিন্তু ড্রিঙ্কও দেওয়া হচ্ছিলো। ড্রিঙ্ক বলতে একটা জুস টাইপের, একদমই কিন্তু মদ্দাতে এইসব কিছু না, ভালো জিনিস। আর এখন বরকে ডাকতে যাচ্ছি ওপরে, কারণ ফোনটা আমি আনিনি, যেই ফোনে ফোন করা হয়। আর বাইরের দিক থেকে তালা মেরে এসেছিলাম, যেহেতু ও শুয়েছিল আর কি, ঘুমাচ্ছিল সেই জন্য। আর বরের কালকে ছিল নাইট ডিউটি। আর বরকে বলবো চলো একটু পরে এসে আবার স্নান টান করে রেস্ট নেবে। এখন চলো, আজকে যেহেতু হোলি, আজকে দিনটা মজা করতেই হবে। এখন বাজে ওই 1টার মতো, সবেমাত্র আসলাম। আর চলো এখন স্নান টান করে নিই, তারপর তোমাদের দেখাবো। আয়ান সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। আয়ান, এই যে আয়ান সোনার স্নান কমপ্লিট। বরের সঙ্গে কিন্তু একটা মানে ক্লিপও নেওয়া হয়নি, এতটাই মজা করেছি, আনন্দ করেছি যে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। এইরকম একটা ব্যাপার। আসার পর স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম। আর আজকে বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি, যেহেতু নিরামিষ আর কি, কী বানাবো ভাবছিলাম। ভেজ বিরিয়ানি এই প্রথমবার ট্রাই করব আমি। ভেজ বিরিয়ানি কিন্তু ট্রাইও করিনি আর কখনো বানাইনি বাড়িতে, প্রথমবার আর কি। আলু দিয়ে পনির টনির দিয়ে বানিয়েছিলাম, বেশ কিন্তু ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর এটা ভেবে ভীষণ খারাপ লাগছে যে বরের সঙ্গে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি
আর কি, সেই ভেবে থাকলে হয়তো একটা সুন্দর মানে মুভমেন্ট আমাদের ক্যাপচার হয়ে থাকতো, কিন্তু কিছু করার নেই। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে এতটা সত্যি বলছি মজা করেছি না, তোমাদের সঙ্গে হয়তো অতটাও ভিডিও শেয়ার করতে পারছি না, যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম। ভীষণ মজা হয়েছে আমাদের সোসাইটিতে, ভীষণ ভীষণ। আর লাস্টে তো এখানে আমি ভেবেছিলাম আমাদের ওদিকে দেশেই হয়তো হোলি খেলার পরে জল টল কাদা ফাদা মাখে, কিন্তু এখানে তো দেখলাম পাম্প চালিয়ে পুরো মাঠ ভিজিয়ে দিয়েছে আর কি, গ্রাউন্ডটা, তার মধ্যে সব কাদা মাখছে। তখন আমি চলে এসেছি ওপরে, কারণ কাদা মাখার একদমই ইচ্ছে নেই আর কি। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করতে তো বসে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। আর আমি কিন্তু পনিরের মধ্যে একটু লেবুর রস ছিটিয়ে খেতে বেশ ভালোবাসি, আমার একটু ভাল লাগে, হালকা টক টক। আর কার কার ভাল লাগে অবশ্যই জানি, আমার তো বেশ ভাল লাগে। আর এখানে বানিয়েছিলাম একটু রায়তা। আর এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকে না ভীষণ টায়ার্ড, যেহেতু অনেক মজা করেছি সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো হয়। দুপুরে তো সেইভাবে ঘুমাই না, কিন্তু আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, তাড়াহুড়ো বেঁধে গেছে। এখন খেয়ে কখন যে ঘুমাবো সেই জন্য আমি অপেক্ষায় আছি আর কি। আর একটু চুলটাকে অ্যাভয়েড করে যেও, আর এরকম ক্লিপ দিয়ে তুলে রেখেছি সেই জন্য। আর খাওয়ার সময় আমার তো চুল ফেলে রাখতে একদমই ভালো লাগে না। যাই হোক, এদিকে একটা রিলস আমি বানিয়েছিলাম আসার পরে আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কী গানে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিকেলে একটু যাব দোকানে আর কি, সেই ক্লিপটা আমি দেখাই তোমাদেরকে। চলো, এই যে সোসাইটির নিচের অবস্থাটা দেখতে পাচ্ছ, এখন বাজে ওই 6:30 মতো আর কি, অবস্থা দেখো একবার। গাইস এখন বাজে বিকেল 6:30 বেশি হয়ে গেছে। আমরা ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে যাচ্ছি দোকানে। পুরো এখানের অবস্থা ভীষণ খারাপ, পুরো রং কালার টালার একাকার আর কি। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, পুরো সোসাইটির অবস্থা খারাপ। পরিষ্কার করে ঝাড় দিবে হয়তো কালকে, তারপর সুন্দর হবে। চারিদিকে কালার জল টল পড়ে আছে। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমাদের 2025-এর হোলিটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।